বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নতুন বউ নিয়ে বাড়িতে ফিরে বাবিল। কমলিনী ছুটে এসে মিটিলকে জড়িয়ে ধরে, মিটিলকে আদর করে। কমলিনী মিটিলকে বলে, ঈশ্বরের কাছে আমি খুব বেশি কিছু চাইনি জানিস তো মা, তবে যা কিছু চেয়েছি ঈশ্বর আমায় দিয়েছেন। যতটুকু দেননি বাকি যা কিছু পেয়েছি তাতে সবটা ভরে গেছে। ঠিক যেমন তুই এই বাড়িতে এসে সংসারটাকে পরিপূর্ণ করে দিলি। তোকে আমি বোঝাতে পারবো না রে মিটিল, আমার মনের ভিতর কেমন অনুভূতি চলছিল। মিটিল তখন কমলিনীকে বলে, তুমি ঈশ্বরের কাছে মন থেকে চেয়েছিলে বলেই তো আমি এলাম কাকিমা। তখনই বাবিল বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো একাই এসেছিস আর আমি তো ভিলেন। স্বতন্ত্র তখন বাবিলকে বলে, এই না, একদম নয়, আর কোনো ঝগড়া নয়, অনেক ঝগড়া হয়েছে, এখন শুধু আনন্দ হবে, মজা হবে। আর মিটিল, তোমার মা বাবা তো জানতেই পারলেন না তাদের মেয়ের বিয়ে হয়েছে। আমি তাদেরকে খবর দিয়েছি, তারা খুব তাড়াতাড়ি আসবেন। অন্যদিকে বুবলাই বলে, কিন্তু নতুন কাকু, আমাদের তো বাসর জায়গাই হলো না। স্বতন্ত্র বলে, ওখানে বাসর জায়গা হয়নি তো কি হয়েছে, এই বাড়িতে হবে কি, তাই তো মিটিল? মিটিল বলে, আমি আর কি বলবো বলো নতুন কাকু, তোমরা কি করবে না করবে তোমরাই সিদ্ধান্ত নাও। মিঠি বলে, তুমি এখন কিচ্ছু জানো না তাই না মিটিল দি? মিটিল দি, তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, আমি খুব খুশি হয়েছি। কৃষণও মিঠিকে বলে, শুধু তুমি নও, আমিও খুশি হয়েছি মিটিল, খুব ভালো লাগছে তোমাকে এইভাবে দেখে। তখনই কমলিনী বলে, আর মিটিল নয়, এবার বৌদি বলে ডাকতে হবে, ছোট বৌদি। এটা শুনে মিটিল খানিকটা লজ্জা পায়। তখনই কুর্চি বলে, বৌদি ভাই, তোমার ছেলের বউকে আমরাই কিন্তু এনেছি, সব ক্রেডিট আমাদের। অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ, সব ক্রেডিট তোমার, আর আমাদের তো কারোর কোনো ক্রেডিট নেই। তখনই পাড়াতো বোনেরা বাবিলকে বলে, এই যে বাবিল দা, তাড়াতাড়ি টাকা ছাড়, নইলে কেউ কিন্তু বউকে ঘরে ঢুকতে দেব না। বাবিল বলে, টাকা? আর তোদেরকে কেন দেব? এই, তোরা কি এখন আমার বোন হয়ে গেলে নাকি? পাড়াতো বোনেরা বলে, কেন বোন হলাম না কেন? আমরা পাড়ার মেয়ে বলে কি তোর বোন হতে পারি না? বাবিল বলে, ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর এখন বোন হওয়ার ড্রামা চলছে তাই না? বাবিল বলে, না মানে আমার কাছে তো কোনো টাকা থাকে না, আমার সব টাকা আমি তো মাকেই দিয়েছি। কমলিনী বলে, তুই যা কিপটে বাবা, তুই ওদেরকে টাকা দিবি? ঠিক আছে, তোর যে কটা টাকা আমার কাছে রাখা আছে আমি বরং সেটাই এনে দিচ্ছি। তখনই স্বতন্ত্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। এ বলে স্বতন্ত্র তার পকেট থেকে 10,000 টাকা বের করে সবাইকে দিয়ে দেয়। কিন্তু বোনেরা এত সহজে বাবিলকে ছাড়বে না, মিঠি তো মোটেই ছাড়বে না। মিঠি বলে, শোন দাদাভাই, অনেক ফাঁকে দিয়েছিস, আর ফাঁকে নয়, তাড়াতাড়ি টাকা ছাড়। এরপরেই মিঠিল বুবলাইকে বলে, ভাইয়াদার থেকে তো আমরা উসুল করবই দাদাভাই, তুই তোর বিয়েতে ফাঁকে দিয়েছিলি, এবার তুইও টাকা ছাড়। বুবলাই বলে, সে কি, আমি আমি কেন টাকা ছাড়বো? বর্ষা বলে, কি বলছো কি তুমি? বুবলাই বলে, এই তুমি চুপ করো তো, ওরা আমার কাছ থেকে কেন টাকা চাইছে? আমি কেন টাকা দেব? আমি কোনো টাকা দিতে পারবো না। তখনই বাবিল বলে, তখন থেকে টাকা চাইছিস, তাই তো, ঠিক আছে দাঁড়া। এই বলে বাবিল তার পকেট থেকে 500 টাকা বের করে মিঠিকে বলে, এই নে 500 টাকা নে, এটা নিয়ে আর চুপ করে থাক। মিঠি বলে, ভাইয়া দা, 500 টাকায় কিচ্ছু হবে না, ওটা তুই বরং তোর কাছে রাখ। বাবিল বলে, তবে তোর কত চাই? মিঠি বলে, 20,000 টাকা চাই। বাবিল বলে, 20,000? 20,000 টাকা তো কখনো আমি চোখেই দেখিনি। বাবিলের কথা শুনে সবাই হাসতে থাকে। তখনই মিঠিল বলে, ঠিক আছে মিঠি, আমি তবে তোমাকে 10,000 টাকা দিয়ে দেব, তবে খুশি তো? তখনই বাবিল বলে, যাক, মিঠিল তো বললেও দিয়ে দেবে, আর তাছাড়াও বিয়েটা তো আমি একা করিনি, মিঠিলও করেছে, আমি তো বিয়ে না করেই যেতে চাইছিলাম। মিঠিলই তখন আবার হাতে পায়ে ধরলো। এটা শুনে মিঠিল ড্যাব ড্যাব করে বাবিলের দিকে তাকায়। তখনই কুর্চি বলে, বৌদি ভাই, এইবার বরণ করে বৌমাকে ঘরে তোলো। কমলিনী তখন মিঠিলকে বরণ করে, আর বর্ষা খুব খুশি মনে মিঠিল বাবিলের ছবি তোলে। কমলিনী মিঠিলকে বলে, খুব সুখী হও মা, খুব ভালো থেকো তোমরা। এরপরেই বর্ষাকে বলা হয় বরণ করতে, বর্ষাও মিঠিলকে বরণ করে। তখনই সেখানে আসে ঠাম্মি। লক্ষ্মী দেবে এসে কমলিনীকে বলে, বৌমা ও বৌমা, নতুন বউ বাড়িতে এলো, তোমরা কেউ আমাকে ডাকলে না? কমলিনী বলে, মা, আপনাকে আর কি ডাকবো, আপনার নাতো বউ এসেছে, আপনি কেন ঘরে বসেছিলেন, আপনার তো এখানে থাকার কথা। লক্ষ্মী বলে, তা যাই হোক, তুমি কি রান্নাঘরে দুধ বসিয়েছ? দুধ উতলাতে হবে তো। কমলিনী বলে, এ বাবা, একদম মনে নেই মা। লক্ষ্মী বলে, তা মনে থাকবে কেন, তখন থেকে শুধু বৌমা কখন আসবে, বউ কখন আসবে, সেই টেনশন করছিলে, আর এই সব কাজ যে করে রাখতে হয় সেটা একদমই জানো না। তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, তো তুই যখন এতই সব কিছু জানিস, তো তুই রান্নাঘরে দুধটা বসালেই তো পারতি। লক্ষ্মী বলে, আমার তো আগুনে তাতে যাওয়া বারণ।
বড় ঠাম্মি বলেন, হ্যাঁ সেই তো, তোর তো কাজ করা বারণ, তবে মুখে কথা বলতে তোর কোনো বারণ নেই, সেটা তো তোর আরও বাধ্যতামূলক, তাই না? তোকে তো রোজ রোজ অনেক কথা বলতে হবে। তখনই লক্ষ্মী বলে, দিদি আমি কিছু বললেই তোমরা সবাই শুধু আমাকেই কথা শোনাও, আর বৌমা যে কাজটা করেনি। তখনই বড় ঠাম্মি বলেন, বৌমা অনেক আগেই কাজটা করেছে। বর্ষা বলে, মামনি তো আমাকে বলল রান্নাঘরে দুধ বসাতে, আমি তো দুধটা বসিয়ে এসেছি। এটা শুনে লক্ষ্মী বলে, ও দুধ বসানো হয়েছে। তখনই কমলিনী বলে, এই যে মা শুনুন, আপনাকে বলছি, এই সংসারের সব কথা এখন আর আমাকে বলবেন না, ঠিক আছে? ভুলে যাবেন না এই বাড়িতে আপনার দুইজন নাত বউ আছে, তাদেরকেই বলবেন, আমি আর একা নেই। এটা শুনে লক্ষ্মী বলে, সেই তো, আমার এখন দুজন নাত বউ, কিন্তু কি বলতো, আমি তো ভুলে যাই, সেজন্যই মনে ছিল না। বর্ষা, মিটিল সবাই তখন হাসতে থাকে। এরই মাঝে কমলিনীর বাপের বাড়ির লোকজনও চলে আসে। কাকামণি এসে স্বতন্ত্রকে বলে, সে কি, আমাদের ছাড়াই কি সব অনুষ্ঠান হলো নাকি? তখনই স্বতন্ত্র বলে, তা আপনারা কত দূরে ছিলেন? কাকামণি বলে, খুব বেশি দূরে ছিলাম না তো, তাই তো তাড়াতাড়ি চলে এসেছি। এরপরে সবাই সোফায় বসে পড়ে। কমলিনীর মা বলে, ঈশ্বর যে আমার মেয়ের কপালে এমন সৌভাগ্য রেখেছিলেন, সত্যি আমি জানতাম না। তখনই রশ্মি বলে, কোন বিষয়ে বলছেন মা? কমলিনীর মা বলে, এই যে আমার মেয়ের বিষয়ে বলছি। আমার মেয়েটার এই বয়সে এসে এতটা সুখ, এটা দেখেও শান্তি লাগছে। তখনই লক্ষ্মী বলে, আচ্ছা আপনি কি আমাকে কথা শোনালেন? মানে আমি আপনার মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা দিয়েছি সেটা? আমি আপনার মেয়েকে মানুষ করেছি, ভুলে যাবেন না, যাকে বলে শিখিয়ে পড়িয়ে নিয়েছি। কমলিনীর মা বলে, হ্যাঁ সেই তো, আপনি তো আমার মেয়ের জন্য সব কিছু করেছেন, আর আমি তো কিচ্ছু করিনি, তাই না? আপনি বরং এইটা মনে রাখবেন, আমি আমার তৈরি করা মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়েছিলাম, আর সেজন্যই আপনার সংসারটা সে ঠেলতে পেরেছে। আবার বেশি বড় বড় কথা। তখনই লক্ষ্মী বলে, কি বললেন? বর বেঁচে আছে তো, তাই সেজে গুজে একেবারে কচি সেজে এখানে বসে আছেন, ভুলে যাবেন না আপনারা মেয়ে পক্ষ। কমলিনীর মা বলে, মেয়ে পক্ষ আবার কি? হ্যাঁ, মেয়ে পক্ষ কি? আপনি বরং ভুলে যাবেন না আপনার ছেলে আর এখানে নেই। আমার মেয়ে জামাই স্বতন্ত্র, আপনার ছেলের সাথে আমার মেয়ের আর কোনো সম্পর্ক নেই। হিসেব অনুযায়ী আপনি আমার মেয়ের শাশুড়িও হন না, তবুও তো স্বতন্ত্রকে নিজের ছেলে ভাবেন, তাই এই বাড়িতে সে থাকতে দিয়েছে, নইলে কোথায় যেতেন আপনি? এই কথাটা লক্ষ্মীদেবীর খুবই মনে লাগে, তার মুখ ভার হয়ে যায়। উপস্থিত সবাই তখন চুপ হয়ে থাকে। তখনই লক্ষ্মী বলে, সেই তো, এত বড় কথাটা আমাকে বলতে পারলেন। কমলিনীর কাকামণি বলে, হয়েছে হয়েছে বৌদি, তোমরা বরং দুজনেই থামো। কমলিনীর মা বলে, কেন থামবো? এমনভাবে কথাটা বলছে যেন উনিই আমার মেয়েকে মানুষ করেছেন, আর আমি কিচ্ছু করিনি। 5 বছর বয়সে আমার মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছিলাম, তাই না? তখনই কাকামণি বলে, আমার কি ইচ্ছে করছে জানো তো, তোমাদের দুজনের একটা কম্পিটিশন হবে, ঝগড়ার কম্পিটিশন, আর এই প্রতিযোগিতায় যে জিতবে তার জন্য উপহার থাকবে, আমি উপহারের ব্যবস্থা করব। বলো তো দাদা, কি উপহার দেয়া যায়? তখনই বুবলাই বলে, ছোট দাদু, আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কস, 12 পিস কোল্ড ড্রিঙ্কস। এটা শুনে ছোট দাদু বলে, 12 পিস কোল্ড ড্রিঙ্কস মানে? তখনই বুবলাই বলে, না মানে যে ঝগড়া করবে তাকে খাওয়ানো হবে, আর খাওয়ার পরে তার গলাটা ভেঙে যাবে, সে আর ঝগড়া করতে পারবে না। বুবলাইয়ের কথা শুনে সবাই হাহা করে হাসতে থাকে। এরপরে মিটিল দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে। লক্ষ্মী হয়ে কমলিনীর সংসারে এলো মিটিল। অন্যদিকে দেখানো হয় বাবিল বলে, যা নিয়মকানুন আছে তোমরা মিটিলকে নিয়ে পালন করো, এবার আমি চললাম, আমি অনেক ক্লান্ত। বর্ষা বলে, এই তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিয়ের আনন্দে তোমার মনে তো অনেক উদ্দীপনা হওয়ার কথা, আর তুমি এখন কোথায় যাচ্ছ? বাবিল বলে, ওই যে বৌদি ভাই, বেশি উদ্দীপনা জেগেছে তো, তাই বেশ ক্লান্ত হয়ে গেছি, আসছি। এই বলে বাবিল নিজের ঘরে চলে যায়, আর মিটিলকে নিয়ে বাকি নিয়ম পালন করা হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে কমলিনীর সংসার। এতদিন বাদে কমলিনীর সংসারের কালো অন্ধকার ঘুচে এইবার সকলের মনে বেশ হাসি খুশি আনন্দ। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।